হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডার্ক রিঅ্যাকশন পড়ব এবং ডার্ক রিঅ্যাকশন ফার্স্ট এস্টিমেশন দিয়েছিলেন বা বলতে পারো ফার্স্ট ইনভেন্ট করেছিলেন যে প্রসিডিওর কিভাবে পারফর্ম হয়। সায়েন্টিস্ট হলেন দেখো মেলভিন কেলভিন। তো এবার এই সায়েন্টিস্টের নেমের উপর ডিপেন্ড করেই আমরা ডার্ক রিঅ্যাকশানের আরেকটা নাম পাবো, সেটা হচ্ছে কেলভিন সাইকেল। সায়েন্টিস্টের নেমের জন্য বেস করে কেলভিন সাইকেল বললাম। এবার কি, তো ফার্স্টে দেখা গেল মানে উনি ফার্স্ট কীভাবে স্টাডি করেছিলেন না, রেডিও অ্যাক্টিভ কার্বন, দেখো আমরা জানি রেডিও অ্যাক্টিভ কার্বন আইসোটোপ হলো C14। তো রেডিও অ্যাক্টিভ কার্বন এন্টার করিয়ে প্ল্যান্টে, তো কিভাবে ওটা ঠিক ট্রেস করছে, ঠিক আছে। তো সেই রেডিও অ্যাক্টিভ যে কার্বন সেটাকে কার্বন ট্রেসিং করে দেখা গেল কি যে কিভাবে ফটোসিনথেসিসের জন্য এই ডার্ক রিঅ্যাকশানটা বা কেলভিন সাইকেলটা পারফর্ম হচ্ছে। এবার তখন ফার্স্টে দেখা হলো যে ফটোসিনথেসিসের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট দেখা গেল হচ্ছে পিজিএ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এই পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিডটা দেখা গেল কি না, এটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড একটা। তাই ডার্ক রিঅ্যাকশন সায়েন্টিস্ট কেলভিনের নেমের উপর ডিপেন্ড করে এটাকে কেলভিন সাইকেল বলছি। আর যেহেতু 3 কার্বনের ফার্স্ট স্টেবল কম্পাউন্ডটা পেয়েছি, তাই এটাকে C3 সাইকেলও আমরা বলতে পারি। কেলভিন সাইকেল, C3 সাইকেল, ডার্ক রিঅ্যাকশান, এই যে ব্যাপারগুলো সেম এইটাকে কিন্তু মানে বোঝাচ্ছে। এবার দেখি যে প্রথমে তাহলে দেখা গেল যে 3 কার্বন পিজিএ তৈরি হয় যখন, আর আমরা জানি যে ফটোসিনথেসিসের জন্য কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ার থেকে প্ল্যান্ট কালেক্ট করে। এবার কার্বন ডাইঅক্সাইডে তো কার্বন আছে একটাই, তো তাহলে 3টে কার্বন তৈরি হচ্ছে, তাহলে একটা তো কার্বন ডাইঅক্সাইড থেকে পাচ্ছি। তাহলে ধরা গেল কি যে দুটো কার্বন হয়তো অ্যাড হয়ে তাহলে কার্বনের ডাইঅক্সাইডের সাথে মিশে কি হয় না, ফার্স্ট যে প্ল্যান্টের মধ্যে তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাকসেপ্টার, মানে প্ল্যান্টের ভিতর কার্বন ডাইঅক্সাইডের যে অ্যাকসেপ্টার আছে সেটাকে তাহলে হতেই পারে যে 2 কার্বন, তাহলেই তো 2+1 কার্বন নিলে 3 কার্বন পিজিএ হওয়ার কথা। কিন্তু পরে দেখা গেল যে এই কনসেপ্টটা ভুল, যে 2 কার্বনযুক্ত কোনো কম্পাউন্ড কিন্তু অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইডকে অ্যাট্রাক্ট করে না বা অ্যাটাচ করে না। তাহলে কি হয়, তাহলে এটা ভুল ক্রস হয়ে গেল। তাহলে কি হয় না, সেখানে দেখা গেল যে ফার্স্ট যে কার্বন অ্যাকসেপ্টার বা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার আমরা যদি বলি প্ল্যান্টের জন্য, সেটা কি না, সেটা হচ্ছে 5 কার্বন কম্পাউন্ড রুবিউলোজ বিসফসফেট, RUBP, রিবিউলোজ বিসফসফেট। বিসফসফেট মানে কি না, গ্রুপটাতে 5 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড যেখানে 2টো ফসফেট গ্রুপ আছে। ক্লিয়ার হলো? তাহলে কি হচ্ছে দেখো, আমরা প্রথমে ক্যালকুলেশনটা যখন করব ধরে নেব অ্যাট এ টাইম 3টে করে কার্বন ডাইঅক্সাইড এন্টার করছে। তা হয় না, কি হয় সেটা আমি পুরোটা ডিসকাস করছি। ফার্স্টে আমরা ধরলাম যে অ্যাট এ টাইম 3টে করে কার্বন মলিকিউল এন্টার করছে, তাহলে 3টে কার্বন প্লাস এখানে কি কার্বন ডাইঅক্সাইড থেকে 3টে কার্বন পাচ্ছি, 3টে কার্বন ডাইঅক্সাইড থেকে 3টে কার্বন, আর রিবিউলোজ বিসফসফেট থেকে দেখো 5 কার্বন এবং ওটাও 3টে। তাহলে ভেবে দেখো 3টে রিবিউলোজ বিসফসফেট থেকে 15 কার্বন হলো, 5 3 15টা কার্বন, আর এখানে 3টে CO2 থেকে 3টে কার্বন আছে, তাহলে 15 + 3 18 কার্বন হচ্ছে। ক্লিয়ার? তাহলে কি হলো, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা তৈরি হলো সেখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বলবো কেন না, ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে এই যে ফসফেট গ্রুপটা ফসফোগ্লিসারিক অ্যাসিডের তার 3 নম্বর কার্বনে ফসফেট গ্রুপ আছে, তাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো। কটা পিজিএ তৈরি হবে না, 6টা পিজিএ তৈরি হবে। এবং পিজিএ কটা কার্বন যুক্ত বললাম, 3টে কার্বন যুক্ত। তাহলে 3 কার্বন যুক্ত যদি 6টা মলিকিউল তৈরি হয়, তাহলে 3 × 6 কটা হয়ে যাবে, 18 হয়ে যাবে। 3টে কার্বন যুক্ত 6টা মলিকিউল তৈরি হয়েছে 18। আমরা এখান থেকে ক্যালকুলেশন মেলাতে পারলাম। 3টে, আবার বলছি 3টে RUBP, প্রত্যেকটা 5 কার্বন যুক্ত, তাহলে 5 3 15টা কার্বন। 3টে কার্বন ডাইঅক্সাইড এন্টার করছে, তাহলে 3টে, তাহলে 15 + 3 18 কার্বন, আর তৈরি হলো 3 কার্বন যুক্ত 6টা পিজিএ, তাহলে 3 6 18, তাহলে 18 কার্বন মিলল। কার্বন ক্যালকুলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। তাহলে 18 কার্বন হলো। এবার দেখো কি হচ্ছে, এই যে স্টেপটা তারপরে এখানে কি হচ্ছে, এটিপি ব্রেক করে যাচ্ছে। এটিপি ব্রেক করলে কি দেবে,
ফসফেট দেবে। এবং এখানে আছে কটা, 6টা পিজিএ তৈরি হয়েছে বলছি তো, তো 6টার জন্য 6টা এটিপি লাগবে। তাহলে দেখো 6টা ফসফোগ্লিসারিক অ্যাসিডকে আমরা কি করব, এটা তাহলে কি হলো, প্রথম স্টেপটা পেয়ে গেলাম কার্বক্সিলেশন, মানে কার্বনটা আরইউবিপির সাথে মিক্সড হয়ে এখানে পিজিএ তৈরি করে ফেললো। এবার কি হবে দেখো, এই পিজিএটার ফসফোরাইলেশন হবে। ফসফোরাইলেশনের জন্য ফসফেট দরকার। কটা ফসফেট পিজিএ আছে, 6টা। তাহলে 6টা পিজিএকে ফসফোরাইলেট করতে গেলে 6খানা এটিপি লাগবে, এটিপি সোর্স দরকার, ফসফেটের সোর্স দরকার। তাহলে এখানে 6টা এটিপি ব্রেক করে 6টা এডিপি তৈরি করেছে, প্লাস 6 PI 6টা ফসফেট তৈরি করেছে। এই 6টা ফসফেট এই 6টা পিজিএর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। কোথায় না, একটা ফসফেট তো 3 PGA ছিলই, মানে 3 নম্বর কার্বনে একটা ফসফেট তো অলরেডি ছিলই। এই নতুন ফসফেটটা এই পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনের সঙ্গে অ্যাড হবে। তো কার্বন কম্পাউন্ড 1 2 কীরকম ব্যাপারটা আমি ইজিলি বলি, স্ট্রাকচার বললে আরও তোমাদের ডিফিকাল্ট লাগবে। এরকমভাবে 6টা কার্বন আছে, 3 কার্বন যুক্ত, তাহলে 3টে কার্বন ড্র করি আমরা। সেই 3 কার্বনের মধ্যে পিজিএ যেটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার বলছে কি 3 নম্বর কার্বনে ফসফেট গ্রুপ ছিল। এবার যখনই বিসফসফোগ্লিসারিড, বিস মানে কি বাইফসফোগ্লিসারিড, ডাইফসফোগ্লিসারিড মানে দুটো, তো তখন আরেকটা ফসফেট চলে আসবে এই 1 নম্বর কার্বনে। তাহলে 1 3 বিসফসফোগ্লিসারিড তৈরি হলো। কি হলো, সেখানেও সেই 18টা কার্বনই আমরা পেলাম, কেন, শুধু তো ফসফোরাইলেশন হয়েছে, আর কিছুই চেঞ্জ হয়নি, কার্বন নাম্বার তো সেমই থাকবে। তাহলে হলো, এরপরের স্টেপটা হয়ে যাবে রিডাকশান। কি না, এই যে 1 3 বিসফসফোগ্লিসারেটটা তৈরি হয়েছে, এটা রিডিউস হবে। রিডাকশান কি করে হবে না, সেই জন্য দেখো আমরা লাইট রিয়াকশানের, যেটা নাকি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন দেখেছিলাম, তার প্রোডাক্ট দেখেছিলাম NADPH2, এবং বলেছিলাম যে কেলভিন সাইকেল বা ডার্ক রিয়াকশানের সময় রিয়াক্ট্যান্ট হবে NADPH2। সেটা এখানে কিভাবে কাজ করছে সেটা দেখো। তো NADPH2 আমার আছে কটা, 6টা তৈরি হয়েছে, তো এক একটায় 3টে। এখানেও দেখো, এখানে 3টে কার্বন 1 3 বিসফসফোগ্লিসারেট তৈরি হয়েছে 6টা, তাহলে 3 6 18টা। তাহলে প্রত্যেকটাকে রিডাকশান করতে হবে। আমার কটা NADPH2 লাগবে, 6টা NADPH2 লাগবে, ঠিক আছে। তাহলে 6টা NADPH2 লাগছে 6টাকে রিডিউস করার জন্য। তাহলে NADPH2 রিডাকশান করবে, মানে প্রোটন রিলিজ করে দেবে, করে দিয়ে ওটা কি হবে, অক্সিডাইজড হয়ে গিয়ে NADP+ হয়ে যাবে। আর এই যে 6টা ফসফেট রিলিজ করেছে, সেটা চলে আসবে এর সাথে, এসে কি হবে, যে কম্পাউন্ডটা তৈরি করবে সেটাকে আমরা বলবো ফসফোগ্লিসারালডিহাইড। সেটাও 3 কার্বন যুক্ত, 6টা তৈরি হয়েছে। তাহলে কি হয়ে গেল, কার্বন নাম্বার 18। দেখো এতদূর পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা। এবার কি হচ্ছে, তার মানে আলটিমেটলি আমরা এখন পর্যন্ত দেখলাম যে 6টা ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়েছে। এবার এই 6টা ফসফোগ্লিসারালডিহাইড, তাদের মধ্যে 18 কার্বন আছে, তাদের মধ্যে এবার কি হচ্ছে দেখো, 5খানা ফসফোগ্লিসারালডিহাইড এই রিয়াকশানে প্রসিড করবে, ঠিক আছে। আর একটা ফসফোগ্লিসারালডিহাইড এই রিয়াকশান থেকে বেরিয়ে চলে আসবে, এসে ও কী করবে, গ্লুকোজ তৈরি করবে। গ্লুকোজের 3টে কার্বন আছে। এই গ্লুকোজে আমরা জানি, আমরা C6H12O6, আমরা ফটোসিনথেসিসে গ্লুকোজই তো দেখছি তৈরি হতে, C6H12O6। তো 6টা কার্বন দরকার, তার মধ্যে থেকে দেখো এখানে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারালডিহাইড এসেছে, তার মানে আরও 3টে কার্বন দরকার। হিসাবটা মিলবে, একটু পরেই দেখতে থাকো। তাহলে কি হলো না, এখানের যে 5টা PGALD ফসফোগ্লিসারালডিহাইড চলে এলো, তাহলে 5টা ফসফোগ্লিসারালডিহাইড, প্রত্যেকটায় 3টে করে কার্বন, তো তাহলে 5 3 15খানা টোটাল কার্বন। আর এ তো একাই এসেছে, এর 3টেই কার্বন নিয়ে এসেছে। এবার ফসফোগ্লিসারালডিহাইডে কী ছিল না, প্রত্যেকটাতে দুটো, মানে এখানে দেখো ফসফেট গ্রুপ ছিল, এই যে এখান থেকে পিজিএ করে রিডাকশান হয়েছে। তো এখানে প্রত্যেকটাতে কি আছে, প্রত্যেকটাতে ফসফেট আছে, তো 5টা করে, প্রত্যেকটাতে নয় বা টোটাল 5টা ফসফেট আছে। দুটো ফসফেট এখানে রিলিজ হয়ে গেল। দুটো ফসফেট রিলিজ হয়ে গেলে কটা ফসফেট থাকবে, 3টে ফসফেট থাকবে। এবার তাহলে কি, এখানে এই যে 3টে ফসফেট, মানে প্রত্যেকটাতে একটা করে ফসফেট তৈরি হবে, কি এখান থেকে না, রিবিউলোজ 5 ফসফেট।
রিবিউলোস 5 ফসফেট, মানে এটা তো 5টা ছিল, তার মধ্যে থেকে কি তৈরি হলো দেখো, 3খানা রিবিউলোস 5 ফসফেট তৈরি হলো, যার প্রত্যেকটাতে একটা করে ফসফেট গ্রুপ। কেন, দুটো তো রিলিজ হয়ে গেছে, 3টে ফসফেট ছিল, সেই 3টে চলে যাবে রিবিউলোস 5 ফসফেটে। মানে রিবিউলোসের যে 5 কার্বনটা আছে, এই যে 1 2 3 4, ঠিক আছে 5, এই যে 5 নম্বর যেটা থাকছে, সেই 5 নম্বরে যে ফসফেট গ্রুপটা থাকবে রিবিউলোস 5 ফসফেট। তো সেখানে যেহেতু ফসফেট গ্রুপ আছে, মানে রিবিউলোস সুগারের, রাইবোজ সুগারের 5 নম্বর কার্বনে ফসফেট আছে। তাহলে হলো, এই ব্যাপারটা পেলাম। এবং প্রত্যেকটাতে তাহলে কি হয়েছে, এখানে কার্বন পেয়েছি 5টা, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, প্রত্যেকটায় 5টা করে কার্বন, তৈরি হয়েছে 3টে, তাহলে 5 3 15টা, এখানেও 15টা কার্বন ছিল, মিলে গেল কার্বন নাম্বার। এবার এরা কি করবে না, তৈরি করবে 3 রিবিউলোস বিস ফসফেট। তো এর কাছে তো রিবিউলোস 1 ফসফেট আছে, বা রিবিউলোস মনোফসফেট। এই রিবিউলোস 5 ফসফেটটাতে একটা করে ফসফেট আছে, তাহলে ওটাকে রিবিউলোস মনোফসফেটও বলতে পারি, ঠিক আছে। এবার এ কি করবে, রিবিউলোস বিস ফসফেট, মানে একই সব স্ট্রাকচার, সেম স্ট্রাকচারের কোনো চেঞ্জের দরকার নেই, শুধু একটা ফসফেট লাগবে। কজনের ফসফেট লাগবে, 3 জনের ফসফেট লাগবে, একটা করে, ঠিক আছে। তো তাহলে একটা করে ফসফেট তো অলরেডি রয়েছে, বিস ফসফেট হতে হবে দুটো, একটা অলরেডি রয়েছে, 3 জনের আরও একটা করে লাগবে, তাহলে 3টে এটিপিকে ওরা ব্রেক করে দেবে, 3টে এটিপিকে ব্রেক করে দিয়েছে, 3টে এটিপি ব্রেক করলে 3টে ফসফেট পেয়ে গেছে। আর এই 3টে ফসফেট দেখো রিবিউলোস 5 ফসফেট নিয়ে রিবিউলোস বিস ফসফেট তৈরি করে নিয়েছে, যার প্রত্যেকটার হলো 5 কার্বন, দিয়ে আবার সাইকেল পারফর্ম হতে চাইলে হতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে কি বোঝা গেল, যে এই যে সাইকেলটা পারফর্ম হচ্ছে, এটা কিভাবে মেনটেন করছে কার্বন নাম্বারটাকে আমরা বুঝতে পারছি। এবার ব্যাপারটা কি দেখো, আমরা কি জানলাম, যে ফটোসিনথেসিসে গ্লুকোজ তৈরি হবে, 6 কার্বন লাগবে গ্লুকোজের জন্য, কিন্তু আমরা বললাম এখান থেকে গ্লুকোজ তৈরি হবে, এখানে 3টে কার্বন আছে, তার মানে একটা গ্লুকোজ তৈরি হওয়ার জন্য আমরা কি দেখছি না, যদি 3টে কার্বন ডাইঅক্সাইড করে একবার কেলভিন সাইকেলে পারফর্ম হয়, তাহলে 6টা কার্বন নেওয়ার জন্য আমায় 2বার কেলভিন সাইকেল হতে হবে, এটা ক্লিয়ার। এবার তাহলে এটিপি আর এনএটিপিএইচ এর ক্যালকুলেশন চায় তোমাদের, সেটা কি করে হলো না, একবার কেলভিন সাইকেল পারফর্ম করতে দেখো এখানে কটা এটিপি লেগেছে, এখানে 6টা এটিপি লেগেছে, এখানে 3টে এটিপি লেগেছে, তাহলে 8টা এটিপি। এরকম দুবার যদি সাইকেলটা হয়, তাহলে 8 + 8, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এখানে দেখো 6টা হবে না, এখানে 6টা আর প্লাস 3টে, এখানে 6টা এটিপি, এখানে 3টে এটিপি, 9টা এটিপি লেগেছে একবার টোটাল সাইকেলটাকে কমপ্লিট করতে। তাহলে যদি দুবার হয়, তাহলে দুবার যদি কেলভিন সাইকেলটা পারফর্ম হয়, তাহলে 9টা এটিপি, 9 + 9 18টা এটিপি লাগবে, একবারে যদি 9টা লাগে। তো তাহলে কেলভিন সাইকেল টোটালটা পারফর্ম হতে, বা তুমি বলতে পারো গ্লুকোজ 1 মোল গ্লুকোজ তৈরি করতে C6H12, এই যে এখানে আরেকবার বলি 3টে কার্বন ছিল, তো তাহলে আমার 6টা লাগবে, তাহলে দুবার হবে, দুবার হতে গেলে একবার যদি 9টা এটিপি লাগে, দুবারে 18টা এটিপি লাগবে, তাহলে আমরা বলতে পারি 1 মলিকিউল গ্লুকোজ ফর্মের জন্য মোটামুটি 18টা টোটাল এটিপি লাগছে, ঠিক আছে, 18টা এটিপি। আর NADPH2 ঠিক কটা লাগছে, এই যে এখানে যদি 6টা লাগে, তো একবারের জন্য যদি 6টা লাগে, তো বললাম কেলভিন সাইকেল দুবার হলে তাহলে দেখছি 1 মলিকিউল গ্লুকোজ তৈরি হতে পারছে, তো তাহলে 6টা যদি একবারের জন্য লাগে, তাহলে টোটাল NADPH2 লাগছে 12টা, NADPH2 লাগছে 12টা। খুব ভালো করে দেখো, এই ক্যালকুলেশনগুলো কিন্তু নিজেকে ক্যালকুলেট করে দেখাতে বলে, MCQতেও থাকে। এবার কি, পুরোটা দেখার পরে একটা জিনিস বলে রাখি, যে প্ল্যান্ট কিন্তু কখনো 3টে করে কার্বন ডাইঅক্সাইড অ্যাট এ টাইম গেন করে না, প্ল্যান্ট একবারে একটা করেই কার্বন ডাইঅক্সাইড গেন করে, কিন্তু আমরা যাতে রিয়াকশানটাকে আরও সিম্পলিফাই করে পড়তে পারি, আরও ইজিলি বুঝতে পারি, সেই জন্য এখানে 3টে করে কার্বন অ্যাট এ টাইম ধরা হয়। মোট কথা লাগবে আমার কটা, লাগবে হচ্ছে আমার 6টা করে C6, 6টা কার্বন তৈরি করতে হবে, মানে C6H12O6 আমার 6টা কার্বন লাগবে, প্রত্যেকটা থেকে যদি একটা করে পাই, সেরকম হলে আমার দেখো মোটামুটি এখানে আমার 9খানা করে দরকার পড়ছে, তো সেই জন্য বলতে পারি এখানে 6টা যেহেতু
C6 দরকার, মানে 6টা কার্বন দরকার, আমার 6খানা কেলভিন সাইকেল পারফর্ম হতে হবে। কেন? প্রত্যেকবার ফটোসিনথেসিসে কেলভিন সাইকেলে একটা করে, এই যে এখানে আমরা 3 লিখছি, 3টা কিন্তু রিয়েল নয়। প্ল্যান্ট একটা করে কার্বন ডাইঅক্সাইড মলিকিউলই অ্যাট্রাক্ট করতে পারে, মানে গেন করতে পারে। তো তাহলে আমার 6খানা যদি কার্বন লাগে, তাহলে 6খানা কেলভিন সাইকেলও লাগবে। কিন্তু যদি ধরো এখানে আমি 3টে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ক্যালকুলেট করতে করতে এসে দেখছি 1 PgAl পাচ্ছি, মানে ফসফোগ্লিসারালডিহাইড পাচ্ছি, কিন্তু যদি একটা করে আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে করি, তাহলে PgAl ক্যালকুলেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তাই বোঝার সুবিধার জন্য, এক্সপ্রেশনটা ঠিক আমাদের বোঝার জন্য এখানে আমরা 3টে করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ক্যালকুলেটটা করি, কিন্তু প্ল্যান্ট সবসময় একটা করে কার্বন ডাইঅক্সাইড গেন করবে। তাহলে কি বোঝা গেল? একটা গ্লুকোজ তৈরি করার জন্য যদি আমরা 3টে করেই ধরে ক্যালকুলেট করি, তাহলে 2টো লাগবে কেলভিন, মানে 2টো সাইকেল পারফর্ম হচ্ছে। একবার কি হলো দেখো, 9টা করে এটিপি, তাহলে মোট 18টা এটিপি লাগছে, এবং একটা সাইকেলে 6টা করে লাগছে NADPH2, তাহলে টোটাল 12টা NADPH2 লাগছে। ক্লিয়ার হলো আশা করি। একটুখানি ক্যালকুলেশনগুলোকে খুব মাইনিউটলি ভালো করে পজ করে বারবার চালিয়ে দেখে নাও, তাহলে আশা করি কেলভিন সাইকেলের এই ক্যালকুলেশন রিলেটেড যে প্রবলেমগুলো থাকছে সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।